নয়, আমরা আরো পেয়েছি কি আল্লাহ রসুল রাহমাতাল লিল আলামিনের জবান থেকে সর্বপ্রথম গুস্তাকে আদম, যে যার পরিচয় পাই, যে আদমকে সিজদা না করার কারণে, আদমের তাজিম না করার কারণে যাহাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, সেই ইবলিশের পরিচয় আমরা পাই। আল্লাহ রসুলের জবান মোবারক থেকে আমরা খান্নাসের পরিচয় পাই, শয়তানের পরিচয় পাই, মদ্দুদের পরিচয় পাই, ইবলিশের পরিচয় পাই। আমরা আল্লাহ রসুলের জবান মোবারক থেকে খবিশের পরিচয় পেয়ে থাকি। কুরআনুল কারীমে 65 জায়গায় শয়তান, ইবলিশ, খান্নাস, মরদুদ সম্পর্কে বলা হয়েছে। আল্লাহ রসুল রাহমাতাল লিল আলামিনের জবান মোবারক থেকে আমরা পরিচয় পাই যে ফেরাউন, নমরুদ নামে ইব্রাহিম খলিলুল্লাহর দুশ্মন ছিল একজন। সেই নমরুদ নামক যে দুশ্মন ইব্রাহিম খলিলুল্লাহর, তিনি রাজা ছিলেন, তিনি অনেক জালিম ছিলেন। সেই নমরুদ, সে জালিম ছিল, সেই নমরুদ আগুনের কুণ্ডতে ফেলে দেয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমরা শুনতে পাই সেই আগুন গুলজারে পরিণত হয়। সেই আগুনের উপরে আয়াত নাজিল হয়, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, তোমার তকদীর আমি পাল্টে দিলাম, কেন তোমার ভিতরে আমার নবী গমন করেছেন, নবী এসেছেন। আগুনের তকদীর জ্বালিয়ে দেওয়া, কিন্তু আগুনের তকদীর আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিয়ে বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, তুমি তোমার শান্ত রূপ ধারণ করো আমার নবী ইব্রাহিমের উপরে, আমার রাসূল ইব্রাহিমের উপরে, আমার বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে আমরা জানতে পারি মুসা কালিমুল্লাহ এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন ফেরাউনের দরবারে। ফেরাউনকে বলা হয়েছিল দ্বীনের পথে আসার জন্য, ঈমান আনার জন্য। ফেরাউনকে এই সংবাদ আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের জবান থেকে পাই যে মুসা কালিমুল্লাহ এবং মুসা কালিমুল্লাহর আপন ভাই হারুন আলাইহিস সালাম গিয়েছিলেন। সেই ফেরাউন আল্লাহর নবী মুসাকে অত্যাচার জুলুম করতে করতে এমন করে যে নিজের অঞ্চল থেকে দূরে সরিয়ে দিবে, তাই তাকে দৌড়ায়া নীলনদ পার করে। নীলনদের উপরে মুসা কালিমুল্লাহর যে আশা মোবারক, সেই আশা দিয়ে বাড়ি দেওয়াতে রাস্তা তৈরি হয়ে যায়, মুসা কালিমুল্লাহ পার হয়ে যায়। কিন্তু ফেরাউনের দল ডুবে মরে। আর এই ফেরাউন, সে অতি জালিম ছিল, নবীর বিরোধী ছিল। ফেরাউন কাকে বলে আমরা সেটাও কোরআন থেকে পাই। ফেরাউন মানে সম্পদ জমাকারী, সম্পদ জমাকারীকে ফেরাউন বলা হয়, সেটিও আমরা কোরআন থেকে পাই। আমরা শুনতে পাই আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে আবুল আহাব, আবু জাহেল, সাদ্দাদ, এই সংবাদ আমরা হাদিস শরীফ থেকে শুনতে পাই। আবুল আহাবদের কথা, মুগিরার কথা, জুলখাইশের কথা, এই শয়তানগুলোর কথা আমরা শুনতে পাই আল্লাহর হাবিবের জবান মোবারক দিয়ে। আল্লাহর হাবিব আমাদেরকে পরিচয় করে দিয়েছে কোনটা শয়তানের রাস্তা আর কোনটা আদমের রাস্তা, কোনটা সিরাতাল মুস্তাকিম, কোনটা সাবিল, কোনটা সিরাত এবং কোনটা সত্যের রাস্তা। সেই রাস্তায় আল্লাহর হাবিব আমাদেরকে পরিচয় করিয়ে দেন। শয়তানের পরিচয় আল্লাহর হাবিব আমাদেরকে করায়। কিভাবে করায়? যে তোমরা আগে শয়তানকে চিনে নাও। শয়তানের গুণ কি? শয়তানের নাম হয় নমরুদ, শয়তানের নাম হয় ফেরাউন, শয়তানের নাম হয় আবু জাহেল, শয়তানের নাম হয় আবুল আহাব, শয়তানের নাম হয় সাহেবা, শয়তানের নাম হয় উকবা, শয়তানের নাম হয় আবু সুফিয়ান, শয়তানের নাম হয় হিন্দা, শয়তানের নাম হয় ইয়াজিদ। এই হিন্দার বংশকে কুরআনুল মাজিদে আমরা পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মধ্যে 2টি বৃক্ষ আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টি বৃক্ষের কথা বলে দিলাম রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে। একটি বৃক্ষ হচ্ছে অপবিত্র, আরেকটি বৃক্ষ হচ্ছে পবিত্র। শাজারায়ে তাইয়্যিবা, শাজারায়ে খবিসা। শাজারায়ে তাইয়্যিবা পবিত্র বৃক্ষ, শাজারায়ে খবিসা অপবিত্র বৃক্ষ। আমরা রাহমাতাল লিল আলামিন থেকে জানতে পাই যে এই শয়তান থেকে যদি বাঁচতে হয়, তোমরা কি করো? আদমের অনুসরণ করো, আদমের মুরিদ হও, আল্লাহর ওলির মুরিদ হও, আল্লাহর রাসূলের মুরিদ হও, আল্লাহর নবীর মুরিদ হও। মুরিদ হয়ে তোমরা দায়মি সালাত পালন করো। আমরা দায়মি সালাত পালনের কথা কুরআনুল মাজিদেই পাই স্পষ্ট। সূরা মারিজের 23 নম্বর আয়াতে, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা দায়মি সালাতে সর্বক্ষণ দণ্ডায়মান তারাই মুসল্লি। আল্লাহ রাব্বুল আলামিন কাবার পরিচয় রাহমাতাল লিল আলামিনকে দিয়ে করান। আল্লাহ রাব্বুল আলামিন কাবার পরিচয়, কিবলার পরিচয় রাহমাতাল লিল আলামিনকে দিয়ে করান। এবং সালাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জবান দিয়ে বলেন। সালাত দিয়েছেন আমাদেরকে আল্লাহর রাসূল, সিয়াম দিয়েছেন আল্লাহর রাসূল, কিবলার পরিচয় করিয়েছেন আল্লাহর রাসূল, কাবার পরিচয় করিয়েছেন আল্লাহর রাসূল, যাকাত দিয়েছেন আমাদেরকে, যাকাতের হুকুম দিয়েছেন আল্লাহর রাসূল, কুরবানির হুকুম দিয়েছেন আল্লাহর রাসূল, সাদাকার হুকুম দিয়েছেন আল্লাহর রাসূল, যাক্কা করার, নফসকে পবিত্র করার হুকুম দিয়েছেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল এও জানিয়ে দিয়েছেন
আল্লাহর রসুলের কাছ থেকে তোমরা কেতাবের জ্ঞান অর্জন করো। আয়াত পাঠ করে রসুল শোনাবে, তোমরা মন দিয়ে কেতাবের আয়াত শোনো, কোরআনের আয়াত শোনো। আল্লাহর রসুল আয়াত তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবে। আল্লাহর রসুলের জবান দিয়ে এসেছে, আল্লাহর রসুল তোমাদের নফসকে পবিত্র করে দেবে। আল্লাহর রসুলের জবান দিয়ে এসেছে, আল্লাহর রসুল বলেছেন তোমাদেরকে হিকমত দান করা হবে। আল্লাহর রসুলকে আমাদেরকে আল্লাহর রসুল তার নূরের জবান দিয়ে বলেছেন তোমাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া হবে। আল্লাহর রসুল এটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হিকমতের জ্ঞান, কিতাবের জ্ঞান, আয়াত তেলাওয়াত করে এবং আপনাদের কি নফসকে পবিত্র করে দেবে আল্লাহর রসুল, আল্লাহর ওলি। এটি আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের জবান মুবারক থেকে কোরআন এসেছে, আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের জবান মুবারক থেকে কিতাব এসেছে, আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের জবান মুবারক থেকে, ঠোঁট মুবারক থেকে ফুরকান এসেছে। আল্লাহর রসুল রাহমাতাল আলামিন কাবা ও কিবলাকে পরিচয় করে দিয়েছেন। আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন প্রথমে আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন মসজিদুল আকসাকে, যে তোমাদের প্রথম কিবলা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দয়ায় এবং দোয়ায় কিবলা পরিবর্তন হলো, সেই কিবলা মসজিদুল হেরেমকে করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের ধারা, আল্লাহর হাবিবের দ্বারা, আল্লাহর বন্ধু, আল্লাহর নবী, আল্লাহর রসুলের দ্বারা আমাদেরকে জানিয়ে দিলেন তোমরা যদি রসুলকে অনুসরণ করো তাহলে দায়মি সালাত করতে হবে, তোমাদেরকে এই দায়মি সালাতের মাধ্যমে মেরাজ হবে। আল্লাহর রসুল বলে দিলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, এই সালাত, এই দায়মি সালাতই হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আল্লাহর রসুল বলে দিলেন আসসালাতু দাওমি আফজালুম মিনাস সালাতিল ওয়াক্তি, নিঃসন্দেহে এই দায়মি সালাত ওয়াক্তি সালাত হইতে অধিক মর্যাদাবান। আল্লাহর রসুল আমাদেরকে সূরা মারিজের 23 নম্বর আয়াত দেখিয়ে বলে দিলেন যে আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, তারাই মুসল্লি যারা সর্বক্ষণ সংযোগ যোগাযোগের উপরে অবস্থান করেন। তাই আমরা পাইলাম আল্লাহর রসুলের কাছ থেকে কোরআন, কিতাব, হিকমত, নিয়ামত, রহমত, বরকত, কাবা, কেবলা, নবী, রসুল, ওলি, সমস্ত কিছুর খবর, সমস্ত কিছু দান করলেন। আল্লাহর রসুল বলে দিলেন এই আল্লাহর এই হুকুম তোমাদের পালন করতে হবে, আর এই আল্লাহর নিষেধ থেকে তোমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন দেখিয়ে দিলেন শয়তানের অনুসারী বেশি, নবীর অনুসারী কম। আল্লাহর রসুল দেখিয়ে দিলেন শয়তানের অনুসারী বেশি, নবীর অনুসারী কম। আল্লাহর রসুল বলে দিলেন আমাকে ভালোবাসতে চাও, তাহলে পরে আমার ইত্রাতকে ভালোবাসতে হবে। রব্বুল আলামিন বলে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কে আছে আমি আল্লাহকে ভালোবাসতে চাও সে যেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আল্লাহর হাবিব বলে দিলেন যে কে আছে আমি আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাও সে আমার ইত্রাত, আমার আহলে বায়েত, আমার বংশকে ভালোবাসো, যারা আমার কুরবত তাদেরকে ভালোবাসা। আল্লাহর রাসূল কুরআনুল কারীমে বলে দিলেন যা আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না শুধু আমার নিকটবর্তীদের ভালোবাসা ছাড়া। আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে আমরা গাদির পেলাম, আমরা গাদির খুমে দেখলাম আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন তার বংশের পরিচয় করিয়ে দিলেন। আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন বললেন যে আমি, হে মুসলমান জাতি, হে মানব জাতি, হে আমার অনুসারীরা, আমি তোমাদের কাছে দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি। একটাই হচ্ছে কিতাব আল্লাহি, একটি হচ্ছে আল্লাহর কিতাব, অপরটি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের ইতরাত বংশ। এই বংশকে রেখে গেলেন আল্লাহর হাবিব। বলল এই দুইটি জিনিস শক্ত করে ধরে রাখলে জীবনে পথভ্রষ্ট হবে না, বিপথগামী হবে না, গুমরাহ হবে না। হে মানব জাতি, হে মুসলমান জাতি, তোমরা সব সময় এই দুইটা জিনিসকে শক্ত করে ধরে রেখো। এই দুইটা জিনিসকেই তুলনা করেছেন বেহাবলিল্লাহ ওয়াতিসিমু বেহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রুজ্জুকে মজবুতভাবে শক্তভাবে ধরে রেখো। আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে আমরা জানতে পারলাম যে দায়মি সালাতের মাধ্যমে যদি তুমি নফসকে পবিত্র করতে পারো, তোমার নফসকে মুতমাইন করতে পারো, তাহলে তুমি জান্নাতেও প্রবেশ করতে পারবা, আমার বান্দার মধ্যেও প্রবেশ করতে পারবা।